হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আমি রিনি, আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত, অনেক অনেক স্বাগত। সারাদিন আজকে কি করি না করি সব তোমাদের জানাবো। আর এই দেখো, বিস্কুটের প্যাকেট আর রুটি পাড়ার সামনে দিয়ে একটা ছেলে যায়, তার কাছ থেকে নিলাম রুটি আর বিস্কুট। এখন এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো এই মালগুলো সব উল্টালাম। এই যে এখন চা খাবো রুটি দিয়ে, আর এই যে কানগুলো সব সাজালাম। আর তখন বলতে কি তোমাদের সাথে আমি কথা বলছিলাম, এত পরিমাণে মুরগিটাকে কথা বলতে কিন্তু প্রচণ্ড অসুবিধা হয়, এর জন্য এখন ভয়েস দিচ্ছি। এই যে এখন দেখো এই কানগুলো সাজিয়ে যাবো। তোমাদের দাদাভাই উঠে পড়েছে, উঠে বাথরুমে গেছে। আমি এরপরে বিছনা তুলবো, বিছনা তুলে যাব তারপরে চা করতে, তারপরে চা করব। আর আমার পেছনে দেখো ওইখানে ওই পরের ওখানটায় বাবা বসে আছে, বাবা বসে বসে দেখছে আমি কি করি না করি। উনি দেখে জানো। আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কানগুলো অ্যাকচুয়ালি সব সাজানো হয়ে গেল। আর এখানে তো 50 পিস কান সাজাতে বেশিক্ষণ টাইমও লাগে না অ্যাকচুয়ালি। সঙ্গে থাকো, দেখতে থাকো কি করি না। এই দেখো বন্ধুরা, চলে আসলাম বিছনা তুলতে, জানলাটা খুললাম। এখন বিছনাটা ঝেড়ে বিছনা। আর তোমাদের তো সকাল থেকে আজকে কোনো কাজ শেয়ার করিনি। আজকে উঠেছি একটু দেরিতে জানো, আজকে উঠতে উঠতে 6:35 মতন হয়ে গেছে। তাড়াতাড়ি করে উঠে ছেলেকে রেডি করালাম, কেন স্কুল যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আর ও তো উঠতেই চায় না সকালবেলা ঘুম থেকে। তারপরে ওকে রেডি করে ওকে তারপরে গেলাম স্কুলে দিতে। স্কুলে দিয়ে এসে তাড়াতাড়ি ঝটপট করে সব কাজ সারলাম জানো, নাহলে তো লেট হয়ে যাচ্ছিলো। আজকে মা ওঠেনি তাড়াতাড়ি, যে মা হাতে সাথে একটা দুটো কাজ করবে। আজকে গিলাসে করে চা খাবো। আর ওদিকে চার জল বসিয়ে দিয়েছি, চার জলটা ফুটেও গেছে। এই দেখো সব নিয়ে নিয়েছি, এই রাখি আমার বসিয়ে রাখি। এখন চা পাতা দুধ নেব, কোটোটার মধ্যে দুধ আছে। অ্যাকচুয়ালি বাবা খাবে রচা, আর আমি আর তোমাদের দাদাভাই খাবো দুধ চা। দুধ চা ছাড়া না ভালো লাগে না, রচা খাইতে একটুও ভালো লাগে না। মাঝে একটু কষ্ট করে খাই। এই দেখো দেখবা চার জোরে টকবক টকবক করে, টকবক টকবক করে চাটা করে নি। হ্যাঁ, আর ওদিকে বিস্কুটের কোটোগুলো ঢালতে হবে, বিস্কুটের কোটোগুলো ঢালতে হবে, বিস্কুটগুলো কোটোর মধ্যে ঢালতে হবে। কথা যাচ্ছে জড়িয়ে। এই দেখো চায়ের জল কি টকবক টকবক করে পরে আসছে। হ্যাঁ, এই দেখো রচাটা হয়ে গেছে, এটা বাবাকে দিয়ে দিই। ওদিকে দুধ চাটা বসছে, ওটা একটু ফুটুক, একটু লিকার হলে ভালো লাগে দুধ চা। বাবাকে দিয়ে চাটা দিয়ে দিই। এ নাও, ধরো ধরো গরম করে খাইতে পারবা, ও পরে রাখ দেখছি। ঢালি নিমকিটা অ্যাকচুয়ালি কালকে আনছি, আর ঢালি নিয়ে ওখানে রেখে দিয়েছি। আর এই সকালবেলা তো এই বিস্কুটটা রুটিটা রাখলাম, এখানে একটা ছেলে যায়। আর এই বিস্কুটটা রাখার কারণ আছে, বিস্কুটটা ছেলে শুধু শুধু খায়। আর আমরা এমনি টাইম বিস্কুট টিস্কুট আর খাই না, চায়ের সাথে যা খায় খায়, আদার্স বিস্কুট খাই না। বিস্কুট কটা ঢালা হয়ে গেল, ফেলে দিয়েছি। ওর মধ্যে মেরি বিস্কুট আছে। এই মাল কটা দেখো সকালবেলা উল্টালাম, উল্টিয়ে
এই কমপ্লিট। এখানে 50 পিস আছে। এই দড়ি দিয়ে বেঁধে রাখবো। এই বসালাম। হয়ে গেল কথা। আর এই দেখো এখানে আবার 50 পিস নিয়ে নিচ্ছি। চাটা চলে এসেছ, চা করে নিয়ে এসেছি, এখন চা খাবো রুটি দিয়ে নিমকি দিয়ে। বিস্কুটের কুটোটা ছুঁয়ে আসলে হতো। চা খেয়ে নি, বললাম চা করবো, চা খাবো। এবার তোমার দেখালাম ও চা চা করে নিয়ে আসলাম। না চাটাও খেতে পারিনি। এবার ওখানে পাড়া দিয়ে মাছ আলা যাচ্ছিল, আবার গেলাম মাছ রাখতে। সে মাছ রাখলাম যেন কি মাছ, লোটে আর হচ্ছে কি মাছ ওটা ভুলে গেলাম, ও রিঠে, লোটে আর রিঠে মাছ রাখলাম। তারপরে ঘরে আসলাম, ওটা তো ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, এখন লোটে মাছটা কাটতে হবে। রিঠা মাছটা কেটে দিয়ে গেছে। তারপরে আসলাম, এসে দেখো আমিও মেশিনে কাজ করছি না, তোমার দাদাভাইও কাজ করছিল। তা ও এখন গেল আবার ছেলেকে স্কুল থেকে আনতে, আর আমি এই মালগুলো প্যাকেট করতে বসলাম। অনেক দিন পরে যেন প্যাকেট করতে বসছি। কাজের তো এখন সেরকম চাপ নেই, টুকটাক কাজ হচ্ছে, তোমার দাদাভাই একা একা করে ফেলে। আর যখন কাজের মাল থাকে তখন আমি বসে করি, না আমি কোন দিকে যাব। এই এখন ও গেল ছেলেকে আনতে, আমি কি তাহলে এই ফাঁকে মালগুলো প্যাকেট করে দিই। তারপরে এগুলো সব গুছিয়ে নিয়ে যাবো রান্নাঘরে। সকালে এখনো রান্নারও কিচ্ছু করিনি। আর অ্যাকচুয়ালি আছে পান্তা ভাত, ডিম মামলেট করবো, বাবাকে আর তোমার দাদাভাইকে দেবো পান্তা ভাত। আর দেখি ছেলে তো স্কুল থেকে খেয়ে আসে, কেন সরকারি স্কুলে পড়ে, আমার ছেলে ওই স্কুলের খাবার খায়। তা আমি আম আছে ঘরে, আম মুড়ি খেয়ে নেবো, সকালে হয়ে যাবে। তারপরে 11টা 11:30 বাজবে, তারপরে রান্না করবো। তারপরে রান্না করতে যাবো। এই দেখো সব ভাগ করা হয়ে গেল। এবার গুনে গুনে আবার আলাদা করে এখন প্যাকেট করবো। এই দেখো এখন তারপরে যাবো এগুলো করে। আমার মাছ কাটতে হবে, আমার বিরক্ত লাগে জানো মাছ কাটতে ভালো লাগে না, একদম ভালো লাগে না মাছ কাটতে। মাছ আলাদা দেবে না লোটে মাছ কেটে, এমনি মাছ কেটে দেবে, লোটে মাছ দেয় না কেটে। আবার যদি বাজার থেকে আনি তাহলে বাজারের লোক কেটে দেয়। আচ্ছা এগুলো গুছিয়ে নিয়ে কি করলাম, স্কুল থেকে ভাত খেয়ে আসেনি, তারপরে এসে আমি আবার রুটি করলাম। ওকে ডাল দিয়ে রুটি দিয়ে দিলাম, আর আমি আম দিয়ে রুটি দিয়ে খেলাম। আবার শাকগুলো বাছলাম। হয়ে গেছে বাবা, ডালটুকুনি চুমুক দিয়ে খেয়ে নিবি। আবার ঘুরে কি করিস, আমার দড়িটা নাইছিস। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন এই দেখো বোতল ভরবো। আর ওখানে অনেকগুলো বাসন বেরিয়েছে, দেখতে দেখাচ্ছিল। রান্না করবো, রান্নার ফাঁকে ফাঁকে বাসন কটা মেজে ফেল। এই দেখো এখন যদি বাসন মাজতে যায় অনেক টাইম লাগবে। তারপরে মাছ কাটবো। এই দেখো মাছটা ফ্রিজ থেকে বের করলাম, দেখায়নি তোমাদের এক ঝলক। কাও শুরু করে দিয়েছে। দেখো লোটে মাছ, এই লোটে মাছটা কাটবো, আর এই মাছটা তো কাটাই আছে, এটা ধোবো। গন্ধ পেয়ে ওর চেঁচানো শুরু করে দিচ্ছে। না বোতল কটা ভরে আগে চট করে মাছটাকে ধুয়ে নিয়ে আসি, সঙ্গে থেকো। এই দেখো বন্ধুরা, এই যে সব কাটা কমপ্লিট, আর এদিকে মাছ ভাজা হচ্ছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এবার চটপট করে তাড়াতাড়ি করে রান্নাগুলো সব সেরে ফেলি, সঙ্গে থেকো। এই দেখো মাছ ভেজে ঝোলের মধ্যে দিয়ে দিলাম, ঝোলটা টকবক করে ফুটছে। মাছগুলো সব ছেড়ে দিই, মাছগুলো টকবক করে ফুটুক। তারপরে এদিকে শাক কুচাচ্ছি, এদিকে লোটে মাছ রান্না হয়ে গেছে, এদিকে এই মাছ রান্না হয়ে গেছে। এই দেখো রান্না হয়ে গেছে। এটা হচ্ছে রিঠা মাছের ঝাল, আর এটা হচ্ছে লোটে মাছ দিয়ে সর্ষে দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি মাখা মাখা করে। আর এখানে হচ্ছে শাক, হচ্ছে ভাত হয়ে গেছে। এই দেখো পরে আসছি আবার।
বন্ধুরা, অনেকক্ষণ তোমাদের সামনে এসে দেখলে দুপুরবেলা রান্না করছিলাম। রান্না করে তারপরে খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে নিয়ে একটু শুয়েছিলাম। তারপরে উঠলাম, একটু জল ভরলাম, ঘর বারান্দা ঝাড় দিলাম। এখন তো বিকালবেলা, এখন তো আমার কাজে ডিউটি। এই কটা মাল বের করলাম, কটা মাল নিয়ে যাব। আর এখানে ছেলে ঘুমাচ্ছে, ওরও 5:30 থেকে পড়া আছে। ওকে পড়তে ওর বাবা দিয়ে আসবে, তারপরে আমি এসে তারপরে ওকে নিয়ে আসবো। 3 কটা মাল নিয়ে যাচ্ছি কাজে। মালগুলো ভরা হয়ে গেছিল। এই কটা চুড়িদার নিলাম, কটা গেঞ্জি নিলাম, 1 পিস কালো কালার সায়া অর্ডার আছে, তাকে দেব। আমার ছোট্ট ব্যবসা, অল্প অল্প মাল, এই করেই চলি। ঘুমাও ঘুমাও, তুমি ঘুমাও। এই প্যান্টটা রিটার্ন এসছে জানো। হ্যাঁ যাচ্ছি, জল নিয়ে চলে এসছি, দাঁড়াও। জল নিয়ে আসছে, দেখো কত জল নিয়ে এসছে। একবারে এত জল সাইকেলে করে অন্ধকারে দেখতে পাবো না। এনে এই দেখো, সব 2 লিটারের সব 2 লিটারের বোতল। এখন আমিও রেডি হই, আমিও যাই, আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হবে। এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি, এই যে 1 ব্যাগ মাল মেশিনের উপরে থাক, রেডি হয়নি। এটার মধ্যে খাতা আর পয়সার ব্যাগ। সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, দেখো সন্ধ্যেবেলা আর বলবো না। এখন কটা বাজে? এখন বাজে 8:30। আমি কাজের থেকে আজকে এসেছি 8টার সময়, জানো দেরি হয়ে গেছে আজকে আসতে। টুকিটাকি বেচা কেনা হচ্ছিলো, তাও জানো 6টা না 7টা নাইটি বিক্রি করেছি। ছেলেদের হাফ প্যান্ট, সায়া, অনেক কিছু বিক্রি করেছে। এর জন্য আসতে অনেকটা লেট হয়ে গেছে বাড়ি আজকে। আর তোমরা হয়তো চিন্তা করছিলো 8টা বেজে গেছে এখনও আসছি না কেন। তারপরে আসলাম, বাড়িতে এসে হাত পা ধুলাম, ধুয়ে তারপরে গেলাম চা খেতে। আর আমি যতক্ষণ না আসবো ততক্ষণ কেউ চা খায় না, আমার জন্য বসে থাকে। আমি এসে চা করব, তারপর সবাইকে চা দেবো, তারপরে চা খাবে। সেরকমের আজকে সন্ধ্যাবেলা ছেলেকে কিছু করেও দিইনি। এবার ছেলে আমাকে বলছে, ও মা তোমাদের সাথে আমিও চা খাবো। তার জন্য ওর জন্যও চা করেছি। ও আর এই যে এই সকালবেলা এই বিস্কুটগুলো রাখলাম না, ওই বিস্কুটগুলো খেতে খুব ভালোবাসে, এর জন্য মাঝে সাঝে রাখি। ও শুধু শুধুও খায়। আর এদিকে ঘরে চলছে খেলা চলছে। তোমার দাদাভাই আমার পাশেই চেয়েছে, ও খেলা দেখছে, এর জন্য এখন ভয়েস দিচ্ছি। তারপরে তো চা খাওয়ার পরে তো মেশিনে কাজ করব। আজকে নাও করতে পারি, কেন বলো তো, আজকে শরীরে দিচ্ছে না। এমনি ভোরবেলা উঠছি, দুপুরবেলা একটু ঘুম টুম হয়নি, তাই ভাবছি আজকে আর মেশিনে কাজটা করবো না। চা খেয়ে একটু ঘুমাবো তো না, একটু টিভি দেখবো, নাহলে একটু ফোন তো আছে, ফোন দেখবো, এই করবো। আজকে আর মেশিনে কাজ টাজ করবো না। আর আগামীকাল তো শুক্রবার, আর একবারে মালগুলো যদি পারি গুছিয়ে রাখবো, নাহলে গুছাবো না, কালকে সকালবেলায় গুছাবো। আজ এই দেখো, তারপরে তো রাত্রে রান্না আছে। রাত্রেবেলা শুধু ভাত করব, ভাত টাত করে আবার বোতল টতল ভরে টোরে ঘর দৌড় গুছিয়ে টুছিয়ে তারপরে আবার শুয়ে পড়বো। তারপরে ওই যে তোমার দাদাভাইয়ের সাথে আমি কী নিয়ে কথা বলছিলাম একটু দরকারে, তাই ওকে জিজ্ঞেস করছিলাম তুমি কি কালকে হাটে যাবা। এর আগে শুক্রবারে তো ও যায়নি, আমি অল্প কটা মাল নিয়েই বসেছিলাম, তাই বলছি কি তুমি কি যাবা। আজকের ভিডিওটা আর বড় করছি না। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। আজকে